বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 668 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। বন্ধুরা, সিন থেকে প্রথম আছে প্রোজ, আর প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 5 = 5। বন্ধুরা, এখানে 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আ লেটার কেম ফর ফাদার আফটার এ মান্থ। 1 মাস পরে বাবার জন্য একটি চিঠি এসেছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ফাদার লেফট হোম আফটার কোয়ারলিং হুইথ হিজ ব্রাদার। বাবা তার ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর ছেড়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি। ডিক এবং মিমি সেই গাছটার একদম মগডালে একটি ঘুড়ি দেখতে পেয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটর্স কাজিন। ডিক এবং মিমি বর্ণনাকারীর বিস্তৃত ভাই বোন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, আফটার রিডিং দ্য লেটার ফাদার ওয়াজ সরি। চিঠিটা পড়ার পরে বাবা দুঃখিত হয়ে পড়েছিলেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য মাদার অফ ডিক অ্যান্ড মিমি বিকেম পেল। ডিক এবং মিমির মা বিবর্ণ হয়ে পড়েছিল বিকজ কারণ দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার। কারণ তাদের মা একটি চিঠি দিয়ে তাপ্পি দেওয়া ঘুড়িটাকে দেখেছিল। নেক্সট নাম্বার 2, আন্ট এস্তার ওয়াজ এ উইডো। আন্ট এস্তার একজন বিধবা। হু লিভড, যে বাস করে, হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, যে মূল অভ্যন্তরে শত শত মাইল ভিতরে বাস করে। নাম্বার 3, আফটার দ্য ন্যারেটর্স ফাদার হ্যাড ফিনিশড রিডিং দ্য লেটার ইট সিমড দ্যাট হি ওয়াজ ক্রাইং। বর্ণনাকারীর বাবা চিঠিটা পড়া শেষ করার পরে মনে হলো তিনি কাঁদছেন। এরপর আছে সিয়ের দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অলসো গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ইন ফেভার অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, দুটো আছে 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ফাদার হ্যাড 2 ব্রাদার্স অ্যান্ড সিস্টার। বাবার 2 ভাই এবং বোন ছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। নাম্বার 2, দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ রুফ। তারা একটি ছাদের ওপরে ঘুড়ি আবিষ্কার করে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড। যখন একটি ওক গাছকে কাটা হয়, দ্য নাম্বার অফ ওক ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্লান্ট ইজ 2। কবিকে অবশ্যই 2টো ওক গাছ লাগাতে হবে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2,
আ ভিজিট টু দ্য ওকুড ব্রট টু দ্য পোয়েট অল্টারেশন। ওক বাগানে ভ্রমণ কবির মধ্যে একটি পরিবর্তন এনেছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকুড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ ট্রি। যখন কবি ওক বাগান থেকে বেরিয়েছিল তার হৃদয়টা হয়ে গেছিল একটি গাছ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য পোয়েট ইন দ্য মিডস্ট অফ ওকুড ওয়াজ এ পার্ট অফ হিজ রেভেরি। ওক উডের মাঝে কবির অভিজ্ঞতা তার একটি দিবাস্বপ্ন ছিল। এটা কি আদৌ এই রেভারি মানে দিবাস্বপ্নটা এটা আনসার হবে তো? যদি না হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা। রেভারি মানে হচ্ছে দিবাস্বপ্ন। নাম্বার এবার আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন ব্রিফ 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, এবং এই একের কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভীষণ মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু মাই ওন ট্রু ফ্যামিলি পড়বে আর ক্যাট পড়বে, কিন্তু ভালো করে যাবে। হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক। কবিকে কি প্রতিশ্রুতি দিতে হয়েছিল? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য পোয়েট হ্যাড টু মেক দ্য প্রমিস দ্যাট হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড। কবিকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে যখনই কোনো একটি ওক গাছ কাটা হবে, হি মাস্ট প্রমিস, সে অবশ্যই প্রতিজ্ঞা করবে, টু প্লান্ট 2 ওক ট্রিজ, 2টি ওক গাছ লাগানোর প্রতিশ্রুতি করবে। নাম্বার 2, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম। কবিতাটির বার্তা কী? আনসার দেখে নাও। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য মেসেজ অফ দ্য পোয়েম ইজ দ্যাট। কবিতাটার মেসেজ হলো হিউম্যানস শুড স্টপ ডিফরেস্টেশন। বন উচ্ছেদ করা এক্ষুনি বন্ধ করতে হবে, অ্যান্ড সেভ দ্য নেচার, আর প্রকৃতিকে রক্ষা করতে হবে। এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো। আগ্রা। মোর দ্যান 100 টার্টলস অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস ওয়ার ফাউন্ড ডেড ইন এ ভিলেজ পন্ড অন টিউসডে। মঙ্গলবার একটি গ্রামের পুকুরে বিপন্ন প্রজাতির 100টিরও বেশি কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া গেছে। দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন চাদ্দামিপুর ভিলেজ অফ পিনহাট পুলিশ জুরিসডিকশন নিয়ারলি 80 কিমিজ অ্যাওয়ে ফ্রম আগ্রা সিটি। ঘটনাটি ঘটেছে আগ্রা শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পিনহাট পুলিশের এখতিয়ারের চাদ্দামিপুর গ্রামে। দ্য ডেড টার্টলস ওয়ার আইডেন্টিফাইড অ্যাজ ইন্ডিয়ান ফ্ল্যাপস হেলস। মৃত কচ্ছপগুলিকে ভারতীয় ফ্ল্যাপ হেলস হিসাবে চিহ্নিত করা হয়েছিল। আফটার দ্য ইনসিডেন্ট আ টিম অফ ফরেস্ট রেঞ্জার্স অ্যান্ড ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিস ভিজিটেড দ্য ভিলেজ অ্যান্ড স্টার্টেড টু রিকভার দ্য ডেড টার্টলস ফ্রম দ্য পন্ড। ঘটনার পরে ফরেস্ট রেঞ্জার এবং জেলা বন দপ্তরের একটি দল গ্রামে গিয়ে পুকুর থেকে মৃত কচ্ছপগুলিকে উদ্ধারের কাজ শুরু করে। স্পিকিং টু TOI ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার কৃষ্ণ কুমার সেড, prime facie it seems that due to excessive water pollution caused by dumping of garbage and sewage water in the village pond, the turtles have died. টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকার সম্পাদকের সাথে কথা বলার সময় বা রিপোর্টারের সাথে কথা বলার সময় জেলা বন কর্মকর্তা কৃষ্ণ কুমার বলেন, প্রাথমিক দৃষ্টিতে মনে হচ্ছে যে গ্রামের পুকুরে আবর্জনা এবং নর্দমা জল ফেলার কারণে অতিরিক্ত জলদূষণের কারণে কচ্ছপগুলি মারা গেছে। বাট উই স আ ফ্লোক অফ ওয়াটার ফাউল লিভিং ইন দ্য সেম পন্ড। কিন্তু আমরা একদল জল পাখিকে বা জল হাঁসকে এই একই পুকুরে বাস করতে দেখেছি। বাট হ্যাড নো ইফেক্ট অফ পলিউশন, কিন্তু তাদের উপর তো দূষণের কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি। সো উই হ্যাভ টু ওয়েট ফর পোস্টমর্টম রিপোর্ট, তাই আমরা পোস্টমর্টম রিপোর্টের জন্য অপেক্ষা করছি। টু গেট অ্যাকচুয়াল কজ অফ ডেথ, কীভাবে মৃত্যুটা ঘটেছে তা জানার জন্য। ফর সাচ ম্যাসিভ নাম্বার অফ টার্টলস, এই প্রচুর সংখ্যক কচ্ছপের মৃত্যু কীভাবে ঘটলো তা জানার জন্য পোস্টমর্টম রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। দ্য রেস্কিউ টিম হ্যাজ রিকভার্ড 26 টার্টল ফ্রম দ্য পন্ড। উদ্ধার কার্য দল পুকুর থেকে 26টি কচ্ছপকে উদ্ধার করেছে। বাট উই অ্যাপ্রিহেন্ড মোর দেন 100 আর ডেড, হি সেড। তিনি বলেন, আমরা আশঙ্কা করছি এখনও 100টারও বেশি মৃত থাকতে পারে। অ্যাকর্ডিং টু লোকাল ভিলেজার, স্থানীয় গ্রামবাসীদের মতে দেয়ার ওয়ার মোর দ্যান 500 টার্টলস লিভিং ইন দ্য পন্ড। গ্রামবাসীদের মতে এখানে 500টিরও বেশি জীবিত কচ্ছপ ছিল। বাট নাও, কিন্তু এখন নট এ সিঙ্গেল অ্যালাইভ টার্টল ক্যান বি সিল, কিন্তু এখনও একটা জীবিত কচ্ছপকে দেখতে পাওয়া যাচ্ছে না।
দ্য ডেড টার্টল বডিজ উইল বি প্রেজেন্টেড টু দ্য কোর্ট অন ওয়েডনেসডে। বুধবারকে কচ্ছপের বডিগুলোকে কোর্টে নিয়ে যাওয়া হবে। আফটার হুইচ তারপরে দে উইল বি সেন্ট টু ইন্ডিয়ান ভেটেরিনারি, এই স্পেলিংটা আমার গন্ডগোল হয়ে যায়, ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট অফ বেরেলি IVRIB টু অ্যাসার্টেন দ্য কজ অফ ডেথ। তারপরে সেগুলোর মৃত্যুর কারণ জানার জন্য তাদের ভারতীয় ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট অফ বেরেলিতে পাঠানো হবে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। 1 × 6 = 6। বন্ধুরা, 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, অ্যাকর্ডিং টু ফরেস্ট অফিসার্স দ্য সাডেন ডিমাইজ অফ হিউজ নাম্বার অফ টার্টলস ওয়াজ কজড ডিউ টু পলিউটেড ওয়াটার। এখানে বলা আছে ফরেস্ট অফিসারদের মতে এই যে প্রচুর সংখ্যক কচ্ছপ মারা গেছে তার কারণ কি? জল দূষণের ফলে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য অ্যাপ্রিহেন্ড নাম্বার অফ টার্টলস ফাউন্ড টু বি ডেড ইজ ওভার 100। কত কচ্ছপ মৃত বলে আশঙ্কা করা হচ্ছে? 100রও বেশি, ওভার 100। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ডেড টার্টলস উইল বি সেন্ট টু ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। ওই মৃত কচ্ছপগুলোকে পাঠানো হয়েছে ভারতীয় ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য নাম্বার অফ টার্টলস হুইচ লিভড ইন দ্য পন্ড ওয়াজ 26। সেই না, এখানে বলা আছে, ভুল করেছি এটা, বলছে ওই পুকুরে কচ্ছপের সঙ্গে কত যারা বাস করতো? 500 হবে, 500র বেশি। এটা হবে অপশন এ ইজ দ্য রাইট আনসার। 500রও বেশি বাস করতো, কিন্তু এখন একটা জীবিত নাই। নেক্সট নাম্বার 5, দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ অফ দিস টার্টলস উড বি রিভিলড বাই দ্য পোস্টমর্টেম রিপোর্ট। কচ্ছপদের মৃত্যুর যে খবর, মানে যে কীভাবে মারা গেছে অরিজিনাল যে খবর, সেটা পাওয়া যায় কীভাবে? পোস্টমর্টম রিপোর্টের মাধ্যমে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য ডেড বডিজ অফ দ্য টার্টল উইল বি প্রডিউসড টু দ্য কোর্ট অন ওয়েডনেসডে। বুধবারকে এই মৃত কচ্ছপের বডিগুলোকে আদালতে তোলা হবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অলসো গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ইন ফেভার অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য রেস্কিউ টিম হ্যাজ রিকভার্ড 26 ডেড টার্টলস। উদ্ধারকারী দল 26টি মৃত কচ্ছপ উদ্ধার করেছে। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য রেস্কিউ টিম হ্যাজ রিকভার্ড 26 টার্টলস ফ্রম দ্য পন্ড। নাম্বার 2, অ্যাকর্ডিং টু দ্য ভিলেজার্স ওভার 500 টার্টলস ওয়ার ফাউন্ড ডেড। গ্রামবাসীদের মতে 500টিরও বেশি কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া গেছে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যাকর্ডিং টু লোকাল ভিলেজার্স দেয়ার ওয়ার মোর দ্যান 500 টার্টলস লিভিং ইন দ্য পন্ড, বাট নাও নট এ সিঙ্গেল অ্যালাইভ টার্টল ক্যান বি সিন। নেক্সট নাম্বার 3, চাঁদামিপুর ভিলেজ ইজ আন্ডার দ্য জুরিসডিকশন অফ আগ্রা সিটি। চাঁদামিপুর গ্রামটি আগ্রা শহরের আওতাধীন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন চাঁদামিপুর ভিলেজ অফ পিনহাট পুলিশ জুরিসডিকশন নিয়ারলি 80 কিমিজ অ্যাওয়ে ফ্রম আগ্রা সিটি। পরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথিন 25 ওয়ার্ডস 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়ার ওয়ার মোর দ্যান 100 টার্টলস অফ এন্ডেঞ্জার্ড স্পিসিজ ফাউন্ড ডেড। বিপন্ন প্রজাতির 100টিরও বেশি কচ্ছপ কোথায় মৃত অবস্থায় পাওয়া গেছে? আনসার দেখে নাও। মোর দ্যান 100 টার্টলস অফ এন্ডেঞ্জার্ড স্পিসিজ ওয়ার ফাউন্ড ডেড ইন চাঁদামিপুর ভিলেজ অফ পিনহাট পুলিশ জুরিসডিকশন নিয়ারলি 80 কিমিজ অ্যাওয়ে ফ্রম আগ্রা সিটি। আগ্রা শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পিনহাট পুলিশের এখতিয়ারের চাঁদামিপুর গ্রামে 100টিরও বেশি বিপন্ন প্রজাতির কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া গেছে। নাম্বার 2, হোয়াট ডিড কৃষ্ণকুমার সে। কৃষ্ণকুমার কি বললেন?
স্পিকিং টু টিওআই মানে টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলার সময় ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার জেলা বন দপ্তর বন আধিকারিক কৃষ্ণ কুমার সেড বলেন, প্রাইম ফেসি it seems that due to excessive water pollution caused by dumping of garbage and sewage water in the village pond, গ্রামের পুকুরে অত্যাধিক পরিমাণে দূষণ, ময়লা আবর্জনা, জল নোংরা ফেলার ফলে দ্য টার্টলস হ্যাভ ডাইড, কচ্ছপেরা মারা গেছে। বাট উই স আ ফ্লোক অফ ওয়াটার ফাউল লিভিং ইন দ্য সেম পন্ড বাট হ্যাড নো ইফেক্ট অফ পলিউশন, কিন্তু আমরা দেখেছি একদল পাখিকে জলের মধ্যে বাস করতে, কিন্তু তাদের মধ্যে কোনো ইফেক্ট হয়নি। সো উই হ্যাভ টু ওয়েট ফর পোস্টমর্টেম রিপোর্ট, তাই আমরা পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছি। টু গেট অ্যাকচুয়াল কজ অফ ডেথ ফর সো উই হ্যাভ টু ওয়েট ফর পোস্টমর্টেম রিপোর্ট টু গেট অ্যাকচুয়াল কজ অফ ডেথ, তাই আমরা পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছি, কবে জানতে পারবো যে মৃত্যুর আসল কারণটা কি। ফর সাচ ম্যাসিভ নাম্বার অফ টার্টল, এত প্রচুর সংখ্যক কচ্ছপের। দ্য রেস্কিউ টিম হ্যাজ রিকভার 26 টার্টল ফ্রম দ্য পন্ড, পুকুর থেকে 26টা কচ্ছপকে উদ্ধার করা হয়েছে। বাট উই অ্যাপ্রিহেন্ড মোর দ্যান 100 আর ডেড হি সেড, কিন্তু তিনি বলছেন যে আশঙ্কা করা যাচ্ছে 100টিরও বেশি মারা গেছে। নেক্সট নাম্বার 3, হোয়াট উইল বি রিভিলড ইন দ্য পোস্টমর্টেম রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্টে কী জানা যাবে। দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ ফর সাচ ম্যাসিভ নাম্বার অফ টার্টলস উইল বি রিভিলড ইন দ্য পোস্টমর্টেম রিপোর্ট, এত বিপুল সংখ্যক কচ্ছপের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ করা হবে। নাম্বার 4, হোয়াট ইজ টু বি ডান নাও উইথ দ্য ডেড টার্টল বডিজ, কচ্ছপের মৃতদেহ নিয়ে এখন কী করণীয়। দ্য ডেড টার্টল বডিজ উইল বি প্রেজেন্টেড টু দ্য কোর্ট অন ওয়েডনেসডে, বুধবারকে কোর্টেতে উপস্থাপন করা হবে। আফটার হুইচ দে উইল বি সেন্ড টু ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট অফ বেরেলি টু অ্যাসার্টেন দ্য কজ অফ ডেথ, তারপরে সে দেখা গিয়ে ইন্ডিয়ান ভেটেরিনারি ইনস্টিটিউটতে নিয়ে যাওয়া হবে তাদের আসল বা অরিজিনাল কারণ জানার জন্য। এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নাম্বার। আ মেজর ফায়ার ব্রোক আউট, ছড়িয়ে পড়েছিল, পাস্ট টেন্সে হচ্ছে, ইন আওয়ার লোকালিটি ইয়েস্টারডে, গতকাল আমাদের এলাকায় প্রচুর আগুন ছড়িয়ে পড়েছিল। ইট ওয়াজ কজড, এটা ঘটেছিল, বাই অ্যান এক্সপ্লোশন ইন এ গোডাউন, একটা গোডাউনেতে বিস্ফোরণ ঘটার ফলে। 2 ফায়ার ফাইটার্স ইমিডিয়েটলি রাস্ট টু দ্য স্পট, 2টো ফায়ারের ইঞ্জিন তৎক্ষণাৎ ওই স্থানটাতে প্রবেশ করেছিল। 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন 1 × 3 = 3, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নাম্বার। দেয়ার ইজ নাও আ নিউ ডেস্টিনেশন ফর দ্য ট্যুরিস্ট ইন কোচবিহার, কোচবিহার এখন পর্যটকদের জন্য একটি নতুন গন্তব্য হয়ে উঠেছে। বিয়ের দাগে 3টে গ্রামার আছে, 1 নম্বর করে 3 নাম্বার। নাম্বার 1, নেভার স্প্রেড রিউমর, ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে, মানে হলো কখনো গুজব ছড়াবেন না। লেট রিউমর নেভার বি স্প্রেড। নাম্বার 2, হি সেড লেট আস ড্রপ দ্য ম্যাটার, ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে লেট আসের নিয়ম, তিনি বললেন আসুন বিষয়টি বাদ দিই। হি প্রপোজড দ্যাট দে শুড ড্রপ দ্য ম্যাটার। নাম্বার 3, অ্যাজ সুন অ্যাজ হি, এটা অ্যাজ সি হয় মনে হচ্ছে, এবারে দেখে নিতে দাও, কারণ দুটো প্রোনাউন আলাদা আলাদা হলে হবে কি, তাই না? কী দিয়ে আছে, ছেলেটা দেখছে মেয়েটা ছুটে পালাচ্ছে, এটা অসম্ভব ব্যাপার। তাহলে অ্যাজ সুন অ্যাজ সি স দ্য টাইগার সি ফ্লেড, যেই সে বাঘটা দেখলো সে ছুটে পালালো, এটাকে নেগেটিভ করতে দিচ্ছে। অ্যাজ সুন অ্যাজ মানে নো সুনার বসবে, তো বাঘটিকে দেখার সাথে সাথে সে পালিয়ে গেল। নো সুনার হ্যাড সি সিন দ্য টাইগার দ্যান সি ফ্লেড, যেই না দেখা মাত্রই সে ছুটে পালালো। বন্ধুরা, এরপরে সিয়ের দাগের ফ্রেজাল ভাব আছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নাম্বার। নাম্বার 1, দ্য সোলজার সারেন্ডার অ্যাট লাস্ট, সৈন্যরা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে। সারেন্ডার মানে হচ্ছে গেভিন, দ্য সোলজার্স গেভিন অ্যাট লাস্ট। নাম্বার, প্রথম অপশানগুলো দেখে নাও, পরে দিলাম টার্ন ডাউন, টার্ন অফ, গিভ ইন, কাম রাউন্ড, কল অফ। ওকে, পড়ছি, ফার্স্ট পড়লাম, আবার পড়ে দিচ্ছি। দ্য সোলজার সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, পাস্ট টেন্স আছে গেভ ইন হবে। নাম্বার 2, দ্য পেশেন্ট উইল রিকভার উইথিন এ মান্থ, রিকভার মানে আরোগ্য লাভ করা, কাম রাউন্ড, দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড উইথিন এ মান্থ, রোগী 1 মাসের মধ্যে সুস্থ হয়ে উঠবে। নাম্বার 3, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, রিজেক্ট মানে টার্ন ডাউন, প্রত্যাখ্যান করা, প্লিজ ডু নট টার্ন ডাউন মাই প্রপোজাল,
আমার প্রস্তাবই কেন তোমাদেরকে সবসময় প্রত্যাখ্যান করতে হবে? আর প্রস্তাবই কেন প্রত্যাখ্যান করতে হবে? একবার গ্রহণ করতে দেখো, এটা কিন্তু ভীষণ বাজে জিনিস, একবার গ্রহণ করে দেখতে পারো। এবারে মিনিং ফ্রম আনসিন আছে 4টে আছে, 2 নম্বর কার্ড নাম্বার। ফার্স্ট নাম্বার 1 অকারেন্স মানে ঘটনা, ইনসিডেন্ট মানে ঘটনা। নাম্বার 2 রাবিশ অর ওয়েস্ট আবর্জনা বা বজ্র, গার্বেজ মানে আবর্জনা বা বজ্র। নাম্বার 3 লার্জ স্কেল মানে প্রচুর পরিমাণে, ম্যাসিভ মানে প্রচুর পরিমাণে। নাম্বার 4 অ্যাসিওর মানে নিশ্চিত হওয়া, অ্যাসার্টেন মানে নিশ্চিত হওয়া। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি শিখতে পারো, জানতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।